আর কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সরাসরি ভবনেই যাচ্ছেন। তার কারণ সন্ধে 6টা হচ্ছে নির্ধারিত সময়, অর্থাৎ হাতে আর 1 ঘন্টারও কিছু কম সময় বাকি রয়েছে এবং তার মধ্যেই ভবনে অর্থাৎ সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে হবে যে নির্দেশ আদালতের তরফে রয়েছে। এই মুহূর্তে ভবনের সামনে থেকে আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম এই মুহূর্তে পুলিশের 6 লাফ, একেবারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পার্থ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ভবনের ছবি দেখেছি আপনাদের সামনে, একদিকে যেখানে আজ সন্ধে 6টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যা মা উড়ালপুল ধরে এগিয়ে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে যে সরাসরি তিনি কি ভবনেই পৌঁছচ্ছেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেডলাইন বেঁধে দিয়েছে হাইকোর্ট। সরাসরি ভবনের সামনে থেকে পার্থপ্রতিম ঘোষ রয়েছেন। পার্থ, এই মুহূর্তে ছবিটা দেখাও। দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি ছবিটা ভবনে, যেখানে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার আটোসাটোর সাথে করাই হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রবেশ করতে পারেন এবং সেক্ষেত্রে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্যই ব্যবস্থাপনা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সিআইডি কী চাইছে, আগেও যেটা তোমাকে বলছিলাম যে একবারে রেজুলেশন বুকের যেটা মিটিং রেজুলেশন বুক তার অরিজিনাল কপি চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তো অর্থাৎ যে কপি যে সই করা যে কপি, যেটা হচ্ছে তার কপি জমা দেওয়া হয়েছিল যে বিধানসভা স্পিকারের কাছে, এবং সেখানে যে রেজুলেশন হয় সেখানে হচ্ছে যে বিষয় সিদ্ধান্ত হয় যে তৃণমূলের তরফ থেকে যেটা বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে যেমন করা হচ্ছে, পাশাপাশি হচ্ছে যে উপনেতা এবং মুখ্য সচেতক নির্বাচন সংক্রান্ত বিষয় সবার আয়োজন করা হয়েছিল এবং সেই সভায় 70 জন বিধায়কের একটা সেই সই জমা পড়ে। এবং যেখানেই কিন্তু প্রশ্নটা ওঠে যে এই সই যে 70 জন করে জমা দিয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই যে বিষয় উঠে আসে সেই সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগটা কে করেন। অভিযোগটা করেন হচ্ছে তার তৃণমূল কংগ্রেসের 2জন জয়ী বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। এবং সেক্ষেত্রে এই যে রেজুলেশন বুক সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে বিষয়টা সেটা হচ্ছে 70 জন বিধায়কের সই সেখানে জমা পড়েছে এবং সেখানে বলা হয়েছিল যে বাকি 10 জন যে বিধায়ক তারা অনুপস্থিত ছিলেন এবং তার মধ্যে 8 জন বিধায়ক যারা হচ্ছে নিজ এলাকায় কাজের মধ্যে ব্যস্ত ছিলেন এবং 2 জন বিধায়ক তারা হচ্ছে অসুস্থ ছিলেন, সেই জন্য আসেননি। কিন্তু বাকি 10 জনেরও কিন্তু সম্মতি রয়েছে তাদের যে এই যে বিরোধী দলনেতা, উপনেতা বা একেবারে যে চিফ হুইপ যে নির্বাচনের ক্ষেত্রে সেই বিষয়টা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কিন্তু উপস্থিত ছিলেন এবং যে এই ক্ষেত্রে যে বিষয় বলা হচ্ছিল যে রেজুলেশন বুকে যে সকল নির্বাচিত সদস্যগণ সর্বসম্মতভাবে আবেদন জানাচ্ছে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন যথাশীঘ্র সম্ভব আজকের এই সভার সিদ্ধান্ত বিধানসভায় মাননীয় অধ্যক্ষকে জানিয়ে দেন যে এই যে প্রস্তাব সেই প্রস্তাব সংক্রান্ত বিষয়। এবং সেক্ষেত্রে আবারও যে বিষয়টা বলছিলাম সেই যে বিষয় এবং তার পরবর্তীকালে এই রেজুলেশন বুকের খোঁজে একেবারে সিআইডি পৌঁছে যায় 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 9 নম্বর ক্যামাক স্ট্রিটে। কারণ হচ্ছে এক্ষেত্রে যে চিঠি জমা পড়েছিল সেখানে কেন্দ্রীয় কার্যালয় তৃণমূল কংগ্রেসের 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে হচ্ছে এই বৈঠকটা হয়, এই রেজুলেশনটা নেওয়া হয় বলে একেবারে বলা হয়েছিল। সেই রেজুলেশন বুকের খোঁজে একেবারে সিআইডির গোয়েন্দারা তারা পৌঁছে যান 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, পাশাপাশি হচ্ছে 9 নম্বর ক্যামাক স্ট্রিট, কিন্তু সেখানে পাওয়া যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।